মডারেটরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ঐতিহ্যবাহী শেখপাড়া খুকামান্নান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মাননীয় মডারেটর এবং উপস্থিত আছেন আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত আছেন সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমার বিপক্ষ দলের সকল সদস্যবৃন্দ। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে শহর নয়, গ্রামের জীবনই সুখের জীবন। যথাযথ যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, প্রথমে বলতে চাই পরিবেশ নিয়ে। আমরা বাংলাদেশের নাগরিক, জাতি হিসাবে বাঙালি, আর বাঙালি মানে আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছ ভাত আমরা কোথা থেকে পাই? অবশ্যই গ্রাম থেকে, শহর থেকে নয়। গ্রামের বিভিন্ন নদী নালা, খালবিল বিভিন্ন ধরনের মাছে ভর্তি, কিন্তু শহরের বিশাল বড় বড় নদীগুলো তো লঞ্চ, স্টিমার, কলকারখানায় আবর্জনায় পূর্ণ। এটা কি শহরের খারাপ দিক নয়? মাননীয় মডারেটর, গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ কি কেউ শহরে দেখাতে পারবে? প্রশ্ন নিয়ে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এবার বলবো সবজি নিয়ে। গ্রাম বিস্তীর্ণ ফসলের মাঠ, যেখানে চাষ হয় সব ধরনের সবজি, যা টাটকা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর সম্পন্ন। কিন্তু শহর সে তো মাঠ প্রান্তহীন জনবহুল বদ্ধ আবাসস্থল। সেখানে টাটকা সবজি তো দূরের কথা, ওরা শ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাসটা পর্যন্ত পায় না। ফরমালিনযুক্ত সবজি এবং অস্বাস্থ্যকর ফাস্টফুড ওদেরকে অসুস্থ করে দেয়। মাননীয় মডারেটর, এটা কি শহরের খারাপ দিক নয়? মাননীয় মডারেটর, এমন ফরমালিন মুক্ত সবজি শুধু গ্রামেই পাওয়া যায়, শহরে নয়। তাহলে আমার বিপক্ষ দল কিভাবে বলতে পারে শহরের জীবনই সুখের জীবন? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এবার বলবো পারস্পরিক সম্পর্ক নিয়ে। গ্রামের ছেলেমেয়েরা প্রকৃতি মায়ের কুলে গভীর স্নেহে বেড়ে ওঠে। তারা জানে কিভাবে দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে হয়। এজন্য গ্রামের সামাজিক সম্পর্কগুলো অন্তরঙ্গ ও নিবিড় হয়। তাই তো কবি বলেছেন, গ্রামের সকল ছেলে মেয়ে মোরা ভাই ভাই, একসাথে পড়ি আর পাঠশালে যাই। কিন্তু শহর তো সামাজিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন, পারিবারিক সম্পর্কগুলো যথেষ্ট দুর্বল। এখানে সবাই সবসময় ব্যস্ত। তাহলে আমার বিপক্ষ দল কিভাবে বলতে পারে গ্রাম নয় শহরেই সেরা? মাননীয় মডারেটর, গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ কি আপনারা শহরে দেখাতে পারবেন? প্রশ্ন নিয়ে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এবার বলবো মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে। শহরের দূষণ ও ভিড় থেকে দূরে থাকার কারণে গ্রাম্য জীবনে মানসিক ও শারীরিক সুস্থতা বেশি থাকে। মাননীয় মডারেটর, তাহলে আমার বিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলতে পারে শহর নয়, গ্রামের জীবনই সুখের জীবন? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এবার বলবো তাজা বাতাস ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে। গ্রামে দূষণ কম থাকায় তাজা বাতাসের সান্নিধ্য পাওয়া যায়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। অপরদিকে শহর তো কলকারখানার ধোঁয়া বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে দেয়। মাননীয় মডারেটর, এটা কি শহরের খারাপ দিক নয়? মাননীয় মডারেটর, এমন পরিষ্কার বাতাস কি কেউ শহরে দেখাতে পারবে? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এবার বলবো অবসর শান্তি নিয়ে। গ্রামের শান্তি পরিবেশ মানুষের মনে মানসিক শান্তি আনে। এখানে জীবনের গতি ধীর হয়, মানুষ পর্যাপ্ত অবসর পায়, প্রকৃতির কাছাকাছি থাকতে পারে। শহরের জীবন ব্যস্ত ও কোলাহলপূর্ণ, যা মানুষকে মানসিক চাপ ও বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। শহরে আধুনিক জীবনযাত্রা থেকে শান্তি কেড়ে নিচ্ছে না। আপনারা কি বলতে পারবেন শহরের মানুষ গ্রামের মতো মানসিক প্রশান্তি কোথাও খুঁজে পায়? মাননীয় মডারেটর, এবার বলবো নৈতিক শিক্ষা ও মূল্যবোধ নিয়ে। গ্রামে পারিবারিক বন্ধন ও ঐতিহ্যবাহী মূল্যবোধের কারণে শিশুদের মনে নৈতিক শিক্ষা ও সম্মানবোধের গুরুত্ব বেশি। গ্রামে বড় হলে তারা সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের মতো জীবন ব্যবস্থা করতে পারবে। অন্যদিকে শহরের জীবন্ত সামাজিক বিচ্ছিন্নতা ও শিশুদের এ ধরনের শিক্ষা থেকে দূরে রাখে। মাননীয় মডারেটর, এখন আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে যে আপনারা কি মনে করেন না যে শহরের এই অসুস্থ প্রতিযোগিতা শুধুমাত্র ভালো রেজাল্টের জন্য? এটি কোনো মানবিক মূল্যবোধের জন্য নয়। মাননীয় মডারেটর, শুধু সাফল্য অর্জনের প্রতিযোগিতা। মাননীয় মডারেটর, তাই আজকে আমরা এই বিতর্ক প্রতিযোগিতায় অবশ্যই বলতে চাই গ্রামের জীবনী সুখের জীবন, গ্রামের জীবনী সুখের জীবন, গ্রামের জীবনী সুখের জীবন।